ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের জন্য আজকে আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটা রুশ দেশের উপকথা থেকে নেওয়া, আর গল্পটার নাম শীতের বাসা। এক ছিল বুড়ো আর বুড়ি। তাদের একটা ষাঁড়, একটা ভেড়া, একটা হাঁস, একটা মোরগ আর একটা শুয়োর। বুড়ো একদিন বুড়িকে বলল, মোরগ পুষে কি আর লাভ হবে বউ? তার চেয়ে একটা পরবের দিন দেখে দিই জবাই করে। বুড়ি বলল, ভালো কথা, তাই করা যাক। মোরগ কিন্তু শুনতে পেয়েছিল, তাই রাত হতেই মোরগ পালিয়ে গেল বনে। পরদিন সকালে বুড়ো আতি পাতি করে সব খুঁজল, মোরগের চিহ্নই নেই কোথাও। সন্ধ্যাবেলা বুড়ো বুড়িকে আবার বলল, দেখ বউ, মোরগ তো পেলুম না, শুয়োরটাই মারি। বুড়ি বলল, তা শুয়োরটাই মারো। শুয়োর কিন্তু শুনতে পেয়েছিল, রাত হতেই পালিয়ে গেল বনে। বুড়ো আতি পাতি করে সব খুঁজল, শুয়োরের চিহ্ন কোথাও নেই। বলল, ভেড়াটাকেই কাটতে হবে দেখছি। তাই কাটো। ভেড়া সব শুনে হাঁসকে বলল, চল ভাই, আমরা দুজনেই বনে পালাই, নয়তো তোকেও কাটবে আমাকেও কাটবে। ভেড়া আর হাঁস দুজনেই চলে গেল বনে। বুড়ো উঠোনে এসে দেখে ভেড়াও নেই, হাঁসও নেই। বুড়ো আতি পাতি করে সব খুঁজল, কোথাও পেল না। কি অদ্ভুত, সব কটা জন্তু পালিয়েছে, ষাঁড়টা কেবল বাকি। শেষ অবধি ওটাকেই কাটতে হবে। কি আর করা, তাই কাটো। শুনে ষাঁড়ও পালিয়ে গেল বনে। গ্রীষ্মকালে বনে থাকা তো বেশ সুবিধা, পলাতকরা বেশ আরামেই রইল। কিন্তু গ্রীষ্ম শেষ হয়ে শীত এলো। ষাঁড় গিয়ে ভেড়াকে বলল, কি বলো ভাইয়া, শীতকাল তো এসে পড়ল, কাঠের একটা বাড়ি বানাতে হয়। ভেড়া জবাব দিল, আমার গায়েই তো পশমের কর্তা আছে, শীতে আমার কিছুই হবে না। শুয়োরের কাছে গেল ষাঁড়। চলো শুয়োর, একটা কাঠের বাড়ি বানিয়ে ফেলি। শুয়োর বলল, আরে ধুত, পড়ুক না, শীত কত পড়তে পারে, আমি পরোয়া করি না। মাটি খুঁড়ে তলায় ঢুকবো, ব্যাস, বাড়ি ছাড়াই বেশ চলে যাবে। হাঁসের কাছে গেল ষাঁড়। হাঁস ও হাঁস, চল একটা কাঠের বাড়ি বানাই। বাড়িতে আমার কাজ নেই, এক ডানা পেতে শোবো, আরেক ডানায় গা ঢাকবো, হাজার বরফেও ঠান্ডা লাগবে না। ষাঁড় গেল মোরগের কাছে। আয় ভাই মোরগ, একটা কাঠের বাড়ি বানাই। বাড়িতে কি হবে, ফাড় গাছের তলায় বসেই শীতটা বেশ কেটে যাবে। ষাঁড় দেখল গতি খারাপ, নিজের পথ তার নিজেকেই দেখতে হয়। তোদের ইচ্ছে না থাকে তো বেশ, আমি নিজেই ঘর তুলব। ষাঁড় একাই কাঠ দিয়ে বাড়ি বানালো, চুল্লি জেলে আগুন পোহায় আরাম করে। সে বছর ভয়ানক শীত পড়ল, শীতে শরীর জমে যায়। ভেড়া খুটখুট করে ঘোরে, কিন্তু শরীর আর কিছুতেই গরম হয় না। শেষ পর্যন্ত গেল ষাঁড়ের কাছে। ব্যা ব্যা, দরজা খোলো, ঘরে ঢুকি। না হে বাপু, সেটি হচ্ছে না। যখন তোকে সাহায্য করতে বলেছিলুম, তখন বলেছিলি গায়ে পশমের কর্তা আছে, শীতকে পরোয়া করিস না। ঢুকতে দে বলছি, নয়তো ঢু মেরে দরজা ভেঙে ফেলবো, তাহলে তুইও ঠান্ডায় জমে যাবি। ষাঁড় ভাবে আর ভাবে, ঢুকতেই দি, নইলে জমিয়ে মারবে মনে হচ্ছে। বলল, বেশ, ভেতরেই আয়।
ভেড়াটা ঘরে ঢুকে চুল্লির সামনে একটা বেঞ্চিতে শুয়ে পড়ল। একটু পরেই দৌড়তে দৌড়তে শুয়োর এসে হাজির। ঘুতঘুত ওষার, ঘরে গিয়ে একটু গরম হয়নি? না হে বাপু, সেটি হচ্ছে না। যখন তোকে ঘর তুলতে ডেকেছিলুম তখন বলেছিলি যতই শীত পড়ুক না মাটি খুঁড়ে তলায় ঢুকবি। ঢুকতে দে বলছি, নয়তো কোনগুলো সব খুঁড়ে খুঁড়ে বাড়িটা তোর ধুলিস্যাৎ করে ছাড়বো। ষাঁড় ভাবে আর ভাবে, বাড়িটা দেখছি ধুলিস্যাৎ করে দেবে। বলল, তা ভেতরেই আয়। শুয়োর দৌড়ে ঢুকে সোজা মাটির নিচের গুদাম ঘরে গিয়ে আরাম করে জাকিয়ে বসলো। তারপর এলো হাঁস, প্যাক প্যাক প্যাক। ষাঁড় ও ষাঁড়, ঘরে ঢুকে একটু গরম হয়নি? না হে বাপু, ঢুকতে দেব না। তোর দুটো ডানা, একটায় পেতে শো, একটায় গা ঢাকা দে, বাড়ি ছাড়াই তোর বেশ চলে যাবে। ঢুকতে না দিলে কাঠের ফাঁকে ফাঁকে যে শ্যাওলা আছে সব টেনে ফেলে দেবো। ফুটো দিয়ে হু হু করে তখন শীত ঢুকবে। ষাঁড় ভেবে ভেবে শেষ পর্যন্ত হাঁসকেও ঢুকতে দিল। হাঁসটা ঘরে ঢুকে গিয়ে বসলো দাঁড়ে। একটু পরেই মোরগ এলো ধে। ষাঁড়, দরজা খোল, ঢুকতে দে। না, খুলবো না। জানা ফার গাছের তলায় তোর কোটরে। ঢুকতে দে বলছি, নয়তো চালের ওপর চেপে ঠুকরে ঠুকরে গর্ত করে দেব। হু হু করে শীত ঢুকবে তখন। মোরগকেও ঢুকতে দিল ষাঁড়। মোরগটা উড়ে গিয়ে বসলো একটা কড়ি কাঠের ওপর। রইল ওরা একসঙ্গেই, পাঁচটিতে মিলে দিন কাটায়। নেকড়ে আর ভালুকের কানে গেল সেই কথা। বলে, চল আমরা গিয়ে সব কটাকে খেয়ে ফেলি, তারপর আমরাই থাকবো ওই ঘরটায়। এই বলে রওনা হলো। নেকড়ে ভাল্লুককে বলল, তোর গায়ে জোর অনেক, তুই আগে ঢোক। না রে, আমি বড় ঢিলে ঢালা, তুই চটপটে, বরঞ্চ তুই আগে ঢোক। নেকড়েই ঢুকলো বাড়ির মধ্যে। ঢোকা মাত্র এই ষাঁড়টা দুই শিঙের মধ্যে তাকে আটকে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। ভেড়াটা দৌড়ে এসে ঢু মারে দমাস দমাস, আর মাটির নিচের গুদাম ঘর থেকে শুয়োরটা হাঁকে, ছুরিতে কুড়ুলে শান পড়ে, জ্যান্ত খাবো নেকড়ে রে। হাঁস এসে চিমটি লাগায় নেকড়ের গায়ে, আর মোরগটা দৌড়ে নেচে নেচে চেঁচায়, সে আবার কি রাখি আর কি, এইখানে দে আমায়, ছুরিও হেতা দড়িও হেথা, ঝুলিয়ে করি জবাই। হাঁক ডাক শুনে ভাল্লুক একেবারে চম্পট। নেকড়ে এদিকে ফোঁসে ওদিকে ফোঁসে, কোনো রকমে শিং ফসকে পালিয়ে বাঁচে। ভাল্লুককে গিয়ে বলে, বাবা যা বিপদে পড়েছিলাম, খুব জোর বেঁচে গেছি, পিটিয়ে প্রায় মেরেই ফেলেছিল। কালো কোট পরা একটা লোক আমায় মস্ত সাঁড়াশি দিয়ে ঠেসে ধরে দেওয়ালের সঙ্গে। তারপর ছাই রঙের কোট পরা বেটে একটা লোক এসে কুড়ুলের ভোঁতা দিক দিয়ে কি পিটুনি পিটলে। তারপর এলো সাদা কোট পরা আরও বেটে একটা লোক, এসে এই সাঁড়াশি দিয়ে চিমটি কাটতে লেগে গেল। আর দলের সব থেকে খুদেটা টকটকে লাল জামা পরে কড়ি কাঠের ওপর চেঁচাতে লাগলো, সে আবার কি রাখি আর কি, এইখানে দে আমায়, ছুরিও হেতা দড়িও হেতা, ঝুলিয়ে করি জবাই। আর তলকুঠির থেকে কে যেন হাঁক দিলে, ছুরিতে কুড়ুলে শান পড়ে, জ্যান্ত খাবো নেকড়ে রে। তারপর থেকে নেকড়ে আর ভাল্লুক কাঠের বাড়ির সীমানায় যায়নি, আর ষাঁড় ভেড়া শুয়োর হাঁস আর মোরগ বাস করে বাড়িটায়, মনের আনন্দে দিন কাটায়।